এই পৃথিবীতে যারা রাগী মানুষের ভালোবাসা বুঝতে পারে না তারা সবথেকে বড় অসহায়, কারণ রাগের আড়ালে থাকে ভালোবাসা। ফ্ল্যাশব্যাক। হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছেন, আর সেটা হলো, যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট নাকি অনেক বেশি। এই কথাটা হুমায়ুন আহমেদ স্যার বলেছে। আসলে ওনার প্রতিটা কথাই আসলে খুবই যুক্তিসঙ্গত। আর অনেকেই আমরা বলি যে রাগী, যে বদমেজাজি, তারা নাকি ভালোবাসতে জানে না। আসলে রাগী মানুষের ভালোবাসার কিন্তু গভীরতা বেশি, আর রাগী মানুষ একবার যা বলে সেটাই কিন্তু করে দেখায়। আর আসলে আমরা অনেক সময় নিজের চোখে যা দেখি তা অর্থাৎ বিশ্বাস করে ফেলি। হয়তো চোখের দেখাটা কিন্তু ভুল হতে পারে, এমন কিছু আমরা পরিস্থিতি ফেস করি। আর আজকে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু মাছ নিয়েছি, আর মাছগুলো ছিল মলা মাছ। এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট। আসলে আমার কাছে মলা মাছটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে কাটার ভয়ে আমি মলা মাছটা অর্থাৎ তেমন একটা কিনি না, যেহেতু কাটতে কাটতে অনেকটা সময় লাগে, একা হাতে কাটতে হয়। আর আপনাদের ভাইয়া মলা মাছটা খাবে না, শুধু আমি খাবো, আর সেজন্য আর তেমন একটা নিতে ইচ্ছে করে না, যেহেতু ঘরের কর্তা খাবে না, শুধু আমি খাবো, কেমন জানি লাগে। তারপরও আমি মাঝে মধ্যে নিয়ে থাকি আমার পছন্দের আইটেমগুলা। অর্থাৎ আমি ছোটো মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আর ছোটো মাছটা আসলে খুবই অর্থাৎ টাটকা রান্না করলে খুবই মজাদার হয়। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে আমি এখানে কিছু পেঁয়াজও কেটে নিচ্ছিলাম, যেহেতু মাছগুলো আমার কাটা শেষ সেই জন্য। আর অর্থাৎ এই ছোটো মলা মাছগুলো দিয়ে আমি মলা মাছের চচ্চড়ি বানাবো। আর ছোটো মাছের যে কোনো ছোটো মাছের চচ্চড়ি বানালে আসলে সেটা খুবই খেতে মজাদার হয়, গরম গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে। আর মলা মাছটা প্রায় সব সময় পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায়। আর যখনই পাওয়া যায় তখন আমার কাছে কিন্তু কিনতে ইচ্ছে করে। আর কিনতে ইচ্ছে করলে কি হবে, ওই যে বললাম কাটতে অনেকক্ষণ সময় লাগে, সেজন্য অনেক সময় কেনা হয়ে ওঠে না। আর আজকে ভাবলাম যদিও একটু সময় লাগে তারপরও আমি মলা মাছটা নিব, আর সেই জন্য মলা মাছটা নিয়েছি। আর শীতের দিনে ধনেপাতা দিয়ে মলা মাছটা আসলে খুবই অসাধারণ লাগে। আর এই যে আমি সমস্ত কাটাকাটি পর্ব শেষ করে, আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প কিছু মলা মাছ নিয়েছি, আর এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি। আমার কাছে অর্থাৎ শুধু আস্ত মলা মাছ রান্না করলে মজা লাগে না, আমার কাছে কেমন জানি লাগে, কিন্তু কিছু আলু দিলে এতে করে আমার কাছে খেতে অসাধারণ লাগে। মলা মাছের সাথে আলুটা খুবই সুন্দর করে ম্যাচিং হয়ে যায়। যারা মলা মাছের সাথে আলু পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে এখানে আমি সমস্ত আলু একটা পাতিলে নিয়ে নিয়েছি, আর এখন এই মলা মাছগুলো আমি নিয়ে নিব। আজকে আসলে আমি মলা মাছগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিব, আর ছোটো মাছগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিলে এতে করে খেতে অনেক টেস্ট হয়। যারা হাতে মাখা খাবার পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে সমস্ত কিছু আমি পাতিলে নিয়ে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমি মাঝে মাঝে এভাবে হাতে মাখা রান্নাটা আসলে বেশি পছন্দ করি। আর হাতে মাখা রান্নাটা অতটাও খারাপ হয় না, যারা হাতে মাখাও খাবার খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। মাঝে মধ্যে এক এক সময় এক এক রকম রান্না করা দরকার, যেহেতু আমাদের মুখের রুচি চেঞ্জ হয়, সেই জন্য আমাদের মাঝে মাঝে রান্নাটাও কিন্তু চেঞ্জ করে রান্না করা উচিত। আর একটা পুরুষ মানুষ যদি বাসায় এসে যদি তৃপ্তি নিয়ে খাবার খেতে না পারে তাহলে কেমন জানি লাগে, সেটা হোক কিংবা আলু ভর্তা হোক কিংবা ডাল, সব কিছু যদি একটু সুন্দর করে সময় নিয়ে যত্ন সহকারে আপনি রান্নাবান্না করেন তাহলে দেখবেন প্রতিটা রান্না আপনার অমৃত মনে হবে। আচ্ছা যাই হোক, আর এই যে এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর এখন এই সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব, অর্থাৎ মলা মাছ আর আলু একসাথে। আর এখানে আমি একসাথে তেলও অ্যাড করে দিয়েছি, এতে খুবই সুন্দর করে মাখানো হয়ে যাবে। এরপরে আমি হালকা ভাবে মাখামাখি করে তারপর দেন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আর এটা তো আমার সব আপুরাই জানে, তারপরও আমি একটু বলে দিচ্ছিলাম। আর এইসব ছোটো মাছের টেস্ট শীতকালে যেন আরও বৃদ্ধি পায়, আরও অনেক মজা লাগে শীতের দিনে ছোটো মাছ খেতে। আমার কাছে তো অনেক মজা লাগে, কারণ শীতের দিনে অনেক ধনেপাতা পাওয়া যায়, সেজন্য মলা মাছগুলা অনেক টেস্টি হবে।
যাই হোক, এই যে মাখামাখি করে নিচ্ছিলাম ভালোভাবে, যেহেতু মশলাগুলো ভেতরে ঢুকে সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম, দেখেন। আর এভাবে ভালো করে মাখিয়ে তারপর দেন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আর এই ছোটো মাছগুলো হতে তেমন একটা সময় নেয় না, খুবই অল্প সময়ে এই মাছ রান্নাগুলো কিন্তু হয়ে যায়, খুব শর্টকাটের মধ্যে। কিন্তু যখন আপনি মাখিয়ে যে কোনো ছোটো মাছ বসিয়ে দিবেন, খুবই শর্টকাটের মধ্যে হয়ে যাবে। আর এই যে এখন মাখামাখির পর্ব শেষ করে আমি ছোটো মাছগুলো চুলাতে বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো হতে থাক। আর এদিকে আমি প্রায় মাছগুলো হয়ে আসছে, এখন ধনেপাতা আমি অ্যাড করে দিব। যেহেতু মাছগুলো যে বলেছিলাম হতে তেমন একটা সময় নেয় না, সেজন্য প্রায় আমার মাছগুলা হয়ে গেছে। আর এখন ধনেপাতা অ্যাড করে দিচ্ছিলাম। আর ওই যে ধনেপাতা দেওয়ার পর অল্প কিছুক্ষণ পর আমি মাছগুলা নামিয়ে নিব। আর আমি তেমন একটা ঝোলও দেইনি, দেখতেই পাচ্ছেন, শুধু মাখো মাখো একটু ঝোল রেখেছি, এতে করে মলা মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা লাগবে। আর এই যে এখানে আমি কিছু শিম সিদ্ধ করে অর্থাৎ মাখিয়ে নিয়েছি ধনেপাতা আর লবণ দিয়ে, আর তেমন কিছু দিইনি এখনও। আর এখন আমি অর্থাৎ শিম ভর্তা করব সেজন্য। আর এখন আমি শিমগুলা ভাজা করে নিব তেলের মধ্যে। আসলে আমাদের ঘরের মধ্যে শিম ভর্তা করলে আপনাদের ভাইয়া তেলে ভাজা ছাড়া খেতে পছন্দ করে না। আর এই যে তেলের মধ্যে এখন ভালোভাবে আমি পেঁয়াজ কুচিগুলো সফট করে নিচ্ছিলাম। ওই যে আগে আমি কিন্তু অর্থাৎ শিম, তারপর কাঁচামরিচ, ধনেপাতা মাখিয়ে নিয়েছি, এতে করে আর তেমন একটা কিছু অ্যাড করব না, লবণও দিয়ে দিয়েছি। আর এখন আমি এই শিমগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর তেলগুলো প্রায় হয়ে আসার পরে আমি কিন্তু সব কিছু অ্যাড করে দিয়েছি। আর এখন ভর্তাগুলো ভালোভাবে অর্থাৎ পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পরে তারপর ভর্তাগুলো আমি নামিয়ে নিব। এভাবে ভর্তা তৈরি করলে আসলে আপনি অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, খুবই ইয়াম্মি হয় এভাবে শিম ভর্তাটা। এই যে আমার রান্নাবান্না আজকের মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর খুবই সিম্পলের মধ্যে আজকে দুপুরের রান্না ছোটো মাছ আর শিম ভর্তা। চলেন একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই যে দেখেন ছোটো মাছগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেও অর্থাৎ খুবই লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজাদার হয়েছিল। আর এই যে এখানে আমার শিম ভর্তাগুলোই অর্থাৎ যে শিমের ভর্তাগুলো তৈরি করেছিলাম। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।